আন্টি বাড়ি থেকে বের হয়ে দেখলো উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত, আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছে? আন্টি বললেন, না, তিনি তো বাইরে গেছে। তখন বৃদ্ধ মানুষেরা বলল, তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যা যখন আঙ্কেল ঘরে ফিরলো, সব শুনলো, তখন তিনি বললেন, তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। আন্টি তখন বাইরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারবো না। আন্টি জিজ্ঞেস করলেন, কিন্তু কেন, আবার কি সমস্যা? বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের নাম হচ্ছে সাফল্য এবং আমি ভালোবাসা। এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আপনি কাকে আপনার বাসার ভিতরে ঢুকতে দেবেন। আন্টি তখন ভিতরে গিয়ে সব খুলে বললেন। তখন আঙ্কেল বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তখন আন্টি বললেন, না, আমার মনে হয় সাফল্যকে ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। আঙ্কেল বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কোথায় শুনবো? বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের ঘরে অতিথি হিসেবে ডেকে নিয়ে আসো। আন্টি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনে উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। আন্টি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভিতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকটি বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজনের বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনও সেখানে যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে। সত্যি কথা বলতে কি, আমরা যেভাবে সম্পদ আর সফলতার দিকে ছুটে বেড়াচ্ছি, আমরা আসলে ভালোবাসাকে ভুলে গেছি। কিন্তু আমরা এটা জানি না যে ভালোবাসা দিলে তার দ্বিগুণ ফিরে পাওয়া যায়। অথচ আমরা পৃথিবীতে ভালোবাসাটাকে ভুলে গেছি, অথচ ভালোবাসা দিয়ে কিন্তু অনেক কিছু অর্জন করা সম্ভব। আমরা কি করি, মানুষকে কতই না তুচ্ছ তাচ্ছিল্য করি, ভালোবাসতে জানি না। কিন্তু এটা আমরা ভুলেই গেছি যে ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু অর্জন করা সম্ভব। আমি এদিকে দুধটা জাল করে নিলাম, কারণ দুধ জাল দিতে পরে মনে থাকে না, অনেক অঘটন ঘটে যায়। রান্না করতে করতে আমি দুধটা জাল দিয়ে নেই। আর আমার রান্না প্রায় মোটামুটি সব শেষ হয়ে গেল। যখন বাবার বাড়িতে ছিলাম কোনো কাজ করতাম না, কন্যার মতো ছিলাম, কত আদর ছিল, খাবার তুলে খাওয়াইতো। আর এখন আমাকেই সবকিছু করতে হয়, পুরো সংসার সামলাইতে হয়। এখন তো খুব মিস করি আমার আম্মুকে। আহারে, আমার আম্মু কতই না কষ্ট করতো, মিস মা। তো আমি যা রান্না করছি ওকে সুন্দর মতো বেড়ে দিচ্ছি, খাবারটা সুন্দর করে বেড়ে দিচ্ছি। আমার এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিকে লিখছে তাই হয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, আর অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।